থিওরি ফরম্যাট আছে, থিওরি লিখতে পারবেন, ওগুলো দিয়ে 2টা নিশ্চিন্তে পাস হবে। আর ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে কিছু ক্লাসের লিঙ্ক দিয়েছি, ওখান থেকে 2-3টা ম্যাথ কমন আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিবিএ একাডেমি। বিবিএ 4th ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একটা কঠিন সাবজেক্ট হলো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, কারণ এর ম্যাথ এবং থিওরি উভয় ইংলিশে হয়ে থাকে। আর এই ভিডিওটি যারা দেখবে আশা করি তাদের পাস নিয়ে টেনশন করতে হবে না। এই সাবজেক্টটিতে যেমন কঠিন চ্যাপ্টার আছে, তেমনি অনেক ইজি চ্যাপ্টারও আছে। তাই ভালো রেজাল্ট করতে গেলে আপনার কঠিনগুলোও করতে হবে। তাই ভালো রেজাল্ট করা অল্প সময় একটু কঠিন ব্যাপার, কিন্তু পাস করতে গেলে আপনার 3টা ইজি চ্যাপ্টার আছে, 3টা ইজি চ্যাপ্টার করলেই এনাফ। আর 3টা ওই ইজি চ্যাপ্টার থেকে 4টা প্রশ্ন আসবে সি পার্টে, 4×10=40। এরপরেও যারা পাস নিয়ে টেনশন করছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ পাসের ব্যবস্থা করে দিব। আর 3টা চ্যাপ্টার থেকে আপনার সর্বোচ্চ এখানে দেখুন 3টা চ্যাপ্টার। প্রথমত ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং, একদম ইজি চ্যাপ্টার, ক্লাস 5-এর অঙ্ক দিয়ে যোগ বিয়োগের। ডিভিডেন্ড পলিসি, এখানে সবগুলো ইজি, একটা অঙ্ক আছে একটু কঠিন, তাও করলে একদম ইজিতে বুঝতে পারবেন। এখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টারে 2-3-4 ধরনের করে নিয়ম। এর উপরে 40-50 টাকা করে অঙ্ক বইয়ে দেওয়া আছে। বিভিন্ন প্রাইভেট সেন্টার অফলাইনে যারা পড়ায়, বিভিন্ন কোচিং সেন্টার, তারা 40-50টা 20টা করে অঙ্ক করায়। কিন্তু এতে করে অনেক স্টুডেন্ট ভাবে যে অল্প সময় পাস করা যাবে না, কিন্তু প্রত্যেকটা নিয়মের একটা করে অঙ্ক করলেই যে কোনো একটা নিয়মের অঙ্ক আসবেই কমন। এতে পাস করা খুব সহজ। এটা যেহেতু লাস্ট ইয়ার, তাই যেভাবে হোক রিস্ক না নিয়ে পাস করার চেষ্টা করা উচিত। তাছাড়া লাইফ থেকে একটা বছর নষ্ট হয়ে যাবে, চাকরি ক্ষেত্রেও পিছিয়ে পড়বেন। আর অনেকে আশা ছেড়ে দিয়েছে যে এই অল্প সময় পাস করতে পারবে কি না। তাদের কিছু রিভিউ দেখাই, যারা গত পরীক্ষাগুলোতে মাত্র 2-3 দিন আগে আমার কোর্স নিয়ে পাস করেছে। আমাদের কোর্সটা স্পেশালভাবে সাজানো। এরপরেও আমার প্রোফাইলে আসলে দেখতে পারবেন, যেখানে যারা আমার কোর্সটা নিয়েছিল অধিকাংশই 2-3 দিন, 4 দিন, 5 দিন, অল্প সময়ে তাদের আমি সেভাবে গাইড করছি। এতে সবাই ভালো করেছে। অন্য স্যাররাও যেখানে পরীক্ষার আগে প্রতি সাবজেক্ট কোর্স ফি 1000 থেকে 1500 টাকা নিচ্ছে, সেখানে আমরা শুধুমাত্র স্টুডেন্টদের কথা বিবেচনা করে তারা যেন 2-1 দিনে পড়ে পাস করতে পারে, এই আর লস যেন না যায়, এই জন্য আমরা 3টা ম্যাথ সাবজেক্ট 80% ডিসকাউন্টে নিচ্ছি মাত্র 900 টাকা। 900 টাকার জন্য কোর্স যদি না নেন, তো ফেল করলে 1 বছর পরে আবার ফর্ম ফিল আপ করতে ঠিকই 2000 টাকা লাগবে। শেষমেশ আপনার টাকাও গেল, আবার একটা ইয়ার লস গেল। আর সময় যেহেতু অল্প, এখানে অল্প সময়ে সব কিছু গোছানো থাকবে, কোনো কিছু খুঁজতে হবে না, খোঁজার জন্য সময় নষ্ট করতে হবে না। লিঙ্ক একবার সিরিয়াল করে দেওয়া থাকবে, পিডিএফ দেওয়া থাকবে, আপনি লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনাকে ক্লাসে নিয়ে যাবে। এরপর আপনার একদম পিডিএফ থিওরির যে শিটটা, আপনার থিওরির ক্লাস দেওয়া থাকবে, ক্লাসে সব কিছু বোঝানো আছে, প্লাস এখানে থিওরির পিডিএফ দেওয়া থাকবে। এই পিডিএফটা আপনারা এখান থেকে এক্সেস দেওয়া আছে, ডাউনলোড করে নিয়ে পড়তে পারবেন। তারপর আসছে হচ্ছে ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস। এটা প্রিন্সিপালস অফ ফাইন্যান্সে করেছেন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর আগে পরীক্ষা হলো, ওটাতেও ছিল ক্যাপিটাল বাজেটিং। এটা যাদের করা আছে তারা এখান থেকে নাম্বারটা বোনাস পাবে। রিস্ক অ্যান্ড রিটার্ন একটা চ্যাপ্টার ছিল ফাইন্যান্সে ফার্স্ট ইয়ারে, ওটা যারা করা আছে এখান থেকে 1-2টা করে ম্যাথ আসে ক্যাপিটাল বাজেটিং এই নিয়ম থেকে, আবার রিস্ক অ্যানালাইসিস বিসি পার্ট 2টাতেই আসবে। এখান থেকে আপনি 4-5টা ম্যাথ করতে পারলেই সর্বমোট 4টা চ্যাপ্টার থেকে আপনি 15 থেকে 20টা ম্যাথ, আর এক একটা ম্যাথ করতে আপনার 20 মিনিট 30 মিনিট লাগবে। আপনার হাতে যদি 2 দিন সময় থাকে বা 1 দিনও সময় থাকে, সকাল থেকে শেষ রাত পর্যন্ত আপনি সারাদিনে এই 4টা চ্যাপ্টার যতগুলো 20টা ম্যাথ 4-5 বার করে রিভাইজ দিতে পারবেন। তারপর হচ্ছে ডিভিডেন্ড পলিসির পর আপনারা লিজ ফাইন্যান্সিং চ্যাপ্টারটা একটু বড়, অনেকে করতে নিষেধ করে, কিন্তু পাস করার ক্ষেত্রে আপনার তো হাতে সময় থাকবেই, মাত্র আপনি 4টা অঙ্ক করবেন। আর যারা একদম 6টা 7টা 8টা অঙ্ক করবে বিসি পার্ট মিলে, তাদের ক্ষেত্রে সময় স্বল্পতা হয়। কিন্তু এই অঙ্কটা একদম ইজি, কিন্তু সময় লাগে বেশি, ক্যালকুলেশন করতে একটু সময় লাগে। একটা অঙ্ক শিখতে পারলে লিজ ফাইন্যান্সিং থেকে আপনার কমন আসবে যে কোনো একটা প্রশ্ন। আর একটা নিয়মেই সব ধরনের অঙ্ক, একই নিয়ম। আর যারা নিয়ম ভুলে গিয়েছে তারা সবগুলো চ্যাপ্টার রিভাইজ করতে পারবেন, রিভাইজের জন্য এগুলো করতে পারবেন। আর থিওরির জন্য, থিওরি মূলত 3 ধরনের আসে, তার ভিতরে 2 ধরনের বেশি আসে। একটা হচ্ছে ডিফারেন্স ডিস্টিংগুইশ রিলেটেড, আর একটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স বৈশিষ্ট্য রিলেটেড। তো ডিফারেন্স থেকে এই থিওরিগুলো ইম্পর্টেন্ট পার্থক্যের, আর এগুলো সবগুলো মুখস্থ করতে হবে না। ইংলিশ যেহেতু মুখস্থ করে শেষ করা যায় না, মুখস্থ করে
হবে না। এই জন্য আমাদের রয়েছে থিওরি লেখার ফরম্যাট। এখানে ইন্ট্রোডাকশন মানে সূচনা, যে কোনো প্রশ্ন লেখার সূচনা হচ্ছে এটা। দ্য ফলোয়িং আর ডিফারেন্স বিটুইন, যে কোনো একটা ডিস্টিংগুইশ বিটুইন প্রফিট ম্যাক্সিমাইজেশন অ্যান্ড ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, দুইটা দুই পাশে লিখে দিব। ডিফারেন্স বিটুইন প্রফিট ম্যাক্সিমাইজেশন অ্যান্ড ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। তাহলে কি হলো, প্রফিট ম্যাক্সিমাইজেশন ও ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের মধ্যে পার্থক্যগুলো নিম্নরূপ। তিনটা এখানে দিয়ে আছে হচ্ছে ইন্ট্রোডাকশন, তিনটা প্রশ্নের জন্য, যে কোনো একটা দিয়ে সূচনা শুরু করবেন। বড়গুলো লিখলে আপনার প্রশ্নটা সি পার্টের জন্য বড় করে লেখা যাচ্ছে, এতে নম্বর বেশি দেবে। এরপর আপনার এই রকম টেবল, পার্থক্যের দুইটা সংজ্ঞা যদি জানা থাকে সংজ্ঞা লিখে দেবেন, না জানা থাকলে সংজ্ঞা বাদ দিতে যাবে। নেচার, প্রকৃতি, ইট ইজ ডিরেক্টিভ ইন নেচার, দুই পাশে দুইটা বসিয়ে দেবেন। এ পাশে লিখলাম ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, এ পাশে প্রফিট ম্যাক্সিমাইজেশন। তারপর হচ্ছে প্রেজেন্টেশন, উপস্থাপন। এখানে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ফলোস অর্গানাইজেশনাল পলিসিস, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন সাংগঠনিক পরিকল্পনা অনুসরণ করে। এ পাশে লিখে দিলাম প্রফিট ম্যাক্সিমাইজেশন ডাজ নট ফলো এনি ফর্মালিটি। এভাবেই প্রশ্নগুলো আনসার করা যায়। ক্যারেক্টারিস্টিক্স, ফিচার্স, এলিমেন্টসের জন্য এগুলো ইম্পর্ট্যান্ট। আর এছাড়াও এই পার্টের জন্য ফ্রিতে দেওয়া হয়েছে আমাদের গ্রুপে পিডিএফ। এগুলো আপনারা সংগ্রহ করতে আমাদের গ্রুপে গিয়ে পোস্ট করবেন যে এই সাজেশনটা আমি খুঁজে পাচ্ছি না, তাহলে সবাই আপনাকে শেয়ার করে দিবে।